নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আরও এক ধাপ এগিয়েছে 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র এবং তার পাশাপাশি আজকে এই সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের কাঁঠালতলী মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় 1000-এরও বেশি উপভোক্তার হাতে ঘরের অনুমোদন পত্র তুলে দিয়েছে বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিন তিনি পূর্বতন বাম সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় প্রায় 670 জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে মলয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার আরও 364 জন উপভোক্তার হাতে ঘরের নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে কি জানিয়েছেন স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল, শুনুন। এখন এতগুলি লোক যদি সিপিএম এর সময় আসতো গ্রাম সভাতে, গড় দেবে 10 জনকে, লোক আসবে 200, কোথা থেকে দেবে? আর আমরা এই এলাকার যত জিও টেকিং হয়েছে, যারা যারা ঘরের জন্য অ্যাপ্লাই করছে, সকলের জন্য আমরা ঘরের বরাদ্দ করেছি, সকলের জন্য আমরা ঘরের ব্যবস্থা করেছি। এর মধ্যে সিপিএম এর সেক্রেটারি, মেম্বার, প্রধান, চেয়ারম্যান তারা তো আছে, কিন্তু আমি কিন্তু তাদেরকে সিপিএম এর হিসেবে দেইনি, সিপিএম এর প্রধান বা সিপিএম এর চেয়ারম্যান হিসেবে দেইনি। আমি দিয়েছি তারা আমার এই কাঁঠালতলী পঞ্চায়েতের নাগরিক। আমি রামপ্রসাদ পাল ব্যক্তি হিসেবে আমি ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা কর্মী হতে পারি। আপনারা শুনলেন বিধায়ক রামপ্রসাদ পালের বক্তব্য। পাশাপাশি এক্ষেত্রে বাম সরকারকে তিনি তীব্রভাবে কটাক্ষ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন এলাকাবাসীর প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, সিপিএম এর কিছু দুষ্কৃতী এলাকাকে অশান্ত ও বদনাম করার চেষ্টা করছে, তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কলঙ্কমুক্ত এলাকা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এদিন বিধায়ক রামপ্রসাদ পাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।